اقرأ باسم ربك الذي خلق الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وصحبه ومن والاه أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আরবি গ্রামার কোর্সের আজকের প্রথম পর্ব অর্থাৎ আজকের এই ইন্ট্রোডাক্টরি ক্লাসে আমরা জানব কেন আরবি গ্রামার শিখব। অর্থাৎ আপনি একটা বিষয় যখন শিখবেন তখন যদি তার গুরুত্বটা অনুধাবন করতে পারেন তাহলে সেই বিষয়টা শেখার ক্ষেত্রে আপনার আগ্রহ তৈরি হবে। তো আমরা আজকে কয়েকটা পয়েন্ট ভিত্তিক আলোচনা করব যে আরবি গ্রামার আমরা কেন শিখব। তো প্রথমত আমাদের মূল উদ্দেশ্যটা নির্ধারণ করতে হবে। আমাদের মেইন পারপাস হচ্ছে টু আন্ডারস্ট্যান্ড দ্য কোরআন মাজিদ, কোরআন মাজিদকে রিয়েলাইজ করা, কোরআন মাজিদকে অনুধাবন করা। এবং হাদিস, যেহেতু কোরআন এবং হাদিস দুইটাই আরবি ভাষায়, সুতরাং আমরা যদি আরবি ভাষা তথা আরবি গ্রামার আয়ত্তে নিতে পারি তাহলে কোরআন মাজিদ এবং রাসূলের হাদিস দুইটাই আমরা অনুধাবন করতে পারবো। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদ আরবি ভাষারূপে সৃজন করেছেন মূলত আমরা যাতে করে এটা সহজে বুঝতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা যুখরফের ৩ নং আয়াতে বলেছেন, ইন্না জাআলনা কুরআনান আরাবিয়্যা লাআল্লাকুম তা'কিলুন। অর্থাৎ আমরা কোরআন মাজিদকে আরবি ভাষারূপে সৃজন করেছি যাতে করে তোমরা বুঝতে পারো। আবার এই একই কথা আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউসুফেও বলেছেন। সূরা ইউসুফের ২ নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যা লাআল্লাকুম তা'কিলুন। তো যে আমরা কোরআন মাজিদকে নাজিল করেছি আরবি ভাষায় যাতে করে তোমরা বুঝতে পারো, অর্থাৎ আকল খাটাতে পারো। এই জায়গায় আকল শব্দ ব্যবহার করা হয়েছে। আকল মানে বুদ্ধি খাটানো, বিবেক খাটানো, চিন্তা, এটা হচ্ছে আকল অর্থটা আসছে। তো আরবি ভাষায় মূলত নাজিল করেছেন যাতে করে আমরা কোরআন মাজিদটাকে অনুধাবন করতে পারি। তো এই কোরআন মাজিদ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে প্রেরণ করেছেন। এটা আল্লাহর পক্ষ থেকে একটা মেসেজ আমাদের জন্য। যেহেতু কিতাব শব্দটা আমরা দেখি যে সূরা বাকারার প্রথমে বলা আছে যালিকাল কিতাব লা রাইবা ফি, অর্থাৎ এটা এমন একটা কিতাব যাতে কোনো সংশয় বা সন্দেহ নেই। তো এই কিতাব শব্দ দ্বারা কিন্তু শুধু বইকে বোঝানো হয় না, শুধু গ্রন্থকে বোঝানো হয় না, কিতাব শব্দ দ্বারা কিন্তু আবার চিঠি বোঝানো হয়, পত্র বোঝানো হয়। তো এটা কোরআন মাজিদে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন পত্র বা চিঠি বোঝাতে কিতাব শব্দটা ব্যবহার করেছেন। যেমন আমরা যদি দেখি সূরা নামলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটি কাহিনী তুলে ধরেছেন, যেটা হযরত সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম রানী বিলকিসকে একটি পত্র লিখেছিলেন। সেই পত্রটা বোঝানোর জন্য, সেই পত্রটাকে ইন্ডিকেট করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কিতাব শব্দটা সেখানে ব্যবহার করেছেন। যেমন সূরা নামলের ২৭, ২৮ এবং ২৯ নং আয়াত যদি আপনারা পড়েন, দুইবার বলা আছে কিতাব শব্দটা, যে ক্বালাত ইয়া আইয়ুহাল মালাউ, যে রানী বিলকিস যখন তার মালাউ যারা ছিল, সভাসদ যারা, মন্ত্রী পরিষদ যারা ছিল, তাদেরকে তিনি ডেকে বললেন যে ক্বালাত ইয়া আইয়ুহাল মালাউ, তিনি বলেন হে আমার মন্ত্রী পরিষদ বর্গ, ইন্নী উলকিয়া ইলাইয়া কিতাবুন কারীম, যে নিশ্চয়ই আমার কাছে একটা সম্মানিত চিঠি নিক্ষেপ করা হয়েছে। এখানে নিক্ষেপ শব্দটা বোঝানো হয়েছে যেহেতু পাখি এই পত্রটা নিক্ষেপ করেছিল। তো সম্মানিত, এই জায়গায় বলা হয়েছে কিতাবুন কারীম, অর্থাৎ সম্মানিত চিঠি। এটার অনুবাদটা আপনারা দেখবেন, সম্মানিত চিঠি, অর্থাৎ কিতাব দ্বারা এই জায়গায় চিঠিকে বোঝানো হয়েছে। তো কিতাব শব্দের অর্থ হচ্ছে পত্র বা চিঠি। যেহেতু কোরআন মাজিদ আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে আমাদের কাছে এসেছে, এটা একটা মেসেজ স্বরূপ, একটা চিঠি স্বরূপ, একটা লেটার এসেছে। কিন্তু আমাদের দুর্ভাগ্য যে আমরা অনেকেই সেই পত্রটা পড়তেই পারি না। অনেকে রিডিং পড়তে পারি, আল্লাহ রাব্বুল আলামিন কী বলেছেন তা বুঝতে পারি না। অনেকে আবার শুধু অনুবাদটা বুঝতে পারি, এটা নিয়ে চিন্তাও গবেষণা করি না। অথচ কোরআন মাজিদ এটা কিন্তু আল্লাহর কালাম। কালাম মানে হচ্ছে কথা, অর্থাৎ কোরআনের প্রত্যেকটা শব্দ আল্লাহ রাব্বুল আলামিন উচ্চারণ করেছেন। কোরআনের প্রত্যেকটা বাক্য আল্লাহ রাব্বুল আলামিন কীভাবে এই বাক্যগুলো গঠন করেছেন, যে কোরআনের যে সিনটেক্স স্ট্রাকচার, যে কীভাবে এই বাক্যগুলা, কোন শব্দগুলো আল্লাহ রাব্বুল আলামিন কীভাবে ব্যবহার করে এই বাক্যগুলো আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন, এই জুমলাগুলো আল্লাহর তৈরি করা, এর যে কোরআনের যেই রেটোরিক, এর যে প্রসুডি, এর যে রিদম অ্যান্ড রাইম, তো এই স্ট্রাকচারগুলো যদি আপনি আরবি ভাষা না বুঝেন, আরবি গ্রামার যদি না বুঝেন, তাহলে এই সৌন্দর্যটা
কোরআনের যে মিরাকিউলাস পাওয়া, এই বিষয়টা কিন্তু আপনি বুঝতে পারবেন না। এজন্য আপনাকে অবশ্যই আরবি ভাষা তথা অ্যারাবিক গ্রামার আপনাকে আয়ত্তে আনতে হবে। তো যেহেতু একজন মুসলিমের উপর কোরআন মাজিদের বিভিন্ন হক রয়েছে, এই চিঠিটা অর্থাৎ এই কোরআন মাজিদটা বোঝার জন্য 6টা হক একজন মুসলিমের উপর রয়েছে। যেমন প্রথমেই রয়েছে যে কোরআন মাজিদকে আপনার পাঠ করতে হবে। করা প্রথমে বলা হচ্ছে তুমি পড়ো, যেহেতু পড়ে জ্ঞান অর্জন করলেই আপনি ইসলামকে বুঝতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে কিন্তু ইসমাহ অর্থাৎ শোনো এটা বলেন নাই, যে শুনে শুনে ধর্ম মানো, বিষয়টা এমন না। এটা হচ্ছে নিজে পড়ো আগে, পড়ে জ্ঞান অর্জন করতে হবে। 2 নম্বর হক কোরআনের, সেটা হচ্ছে কোরআনকে তারতিল সহকারে তিলাওয়াত করা, সুর দিয়ে পড়া। 3 নম্বর কোরআনের 3 নম্বর হক হচ্ছে কোরআনকে অনুধাবন করা, কোরআনকে বোঝা। কোরআন মাজিদের 4 নম্বর হক হচ্ছে কোরআন নিয়ে চিন্তা ও গবেষণা করা, অর্থাৎ প্রত্যেকটা শব্দ ওয়ার্ড বাই ওয়ার্ড এটা নিয়ে আপনাকে স্টাডি করতে হবে, যে কেন আল্লাহ রাব্বুল আলামিন এই শব্দটা ব্যবহার করেছেন, কি বোঝানো হয়েছে, কি বোঝাতে চেষ্টা করেছে। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন এই চিন্তা ও গবেষণার জন্য গুরুত্ব আরোপ করে বলেছেন, সূরা মুহাম্মাদের 24 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা আম আলা কুলুবিন আকফালুহা, যে তবে কি তারা কোরআন নিয়ে গভীরভাবে চিন্তা ও গবেষণা করে না, নাকি তাদের অন্তর তালাবদ্ধ। অর্থাৎ একজন মানুষ ডিফল্টভাবে একজন মানুষের অন্তর থাকে তালাবদ্ধ। সেই তালাবদ্ধ অন্তর যদি কেউ খুলতে চায় তাহলে তাকে কোরআন মাজিদের জ্ঞান অর্জন করতে হবে। অর্থাৎ কোরআন যখন তার মধ্যে প্রবেশ করবে তখনই তার এই লক অবস্থাটা আনলক হয়ে যাবে, তার অন্তরটা খুলে যাবে, অন্তর্দৃষ্টি খুলে যাবে, অন্তর্চক্ষু খুলে যাবে, সে সত্যের জ্ঞান সে তখন তার মধ্যে চলে আসবে। তো এই জন্য এই যে এটা ছিল কোরআন মাজিদের 4 নম্বর হক। তারপরে কোরআন মাজিদের 5 নম্বর হক হচ্ছে কোরআন নিজে শিক্ষা করা এবং অন্যকে শিক্ষা দেওয়া, অর্থাৎ আরেকজনকে শিক্ষা দেওয়াটা হচ্ছে তার 5ম হক। যেহেতু মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে খায়রুকুম মিন তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহ, অর্থাৎ তোমাদের মধ্যে সেই সর্বোত্তম যে নিজে কোরআন শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। আর কোরআন মাজিদের 6 নম্বর হক হচ্ছে এই যে কোরআন মাজিদ থেকে আদেশ এবং নিষেধগুলো আপনি জানলেন সেগুলো বাস্তব জীবনে কায়েম করা। তো এইগুলো ছিল কোরআন মাজিদের 6টা হক। তা আল্লাহ রাব্বুল আলামিন এই চিঠির মাধ্যমে এই যে আমাদেরকে এই মেসেজগুলো দিয়েছেন, সেই চিঠিটা আমরা অনুধাবন করি না। আমরা কি করি? আমরা কোরআনকে অত্যাধিক মর্যাদাপূর্ণ কিতাব মনে করে এটা একটা কাভারের মধ্যে রেখে, একটা গিলাফের মধ্যে রেখে আমরা তাকের উপরে রেখে দিই, বছর পর বছর পরে থাকে, আমরা সেটা আর ধরি না। অর্থাৎ এতই পবিত্র, এতই মর্যাদাপূর্ণ মনে করি যে এটা আমরা পড়ারই সময় নাই। অথচ কোরআন মাজিদ অনুধাবন করা প্রত্যেক মুসলিমের কর্তব্য। যে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে চিঠিটা আসছে, যে মহান রব আমাদের স্রষ্টা, তিনি আমাদের কাছে এই বার্তা পাঠিয়েছেন। আমরা নর্মাল আমাদের বন্ধু বা শুভাকাঙ্ক্ষী কেউ মেসেজ পাঠালে সেটা কিন্তু আমরা রিড করি, যে দেখি কি সে লিখেছে। অথচ আমাদের স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিন, আর আমরা হচ্ছি তার নগণ্য সৃষ্টি, স্রষ্টা তার সৃষ্টির কাছে কিছু মেসেজ দিয়েছেন, অথচ সেই মেসেজটা আমরা পড়ার সময় নাই। এজন্য আমি অনেক সময় আমার উদাহরণে বলি যে এক লোকের ছেলে বিদেশ গেল, তো কিছুদিন পরে সে বিদেশ থেকে একটি পত্র পাঠিয়েছে তার পিতার কাছে। সেটা হচ্ছে ইংরেজিতে একটা চিঠি লিখেছে। তো তার পিতা মনে করলেন যে ইংরেজিতে কেন চিঠি পাঠালো ছেলে হঠাৎ করে। তিনি সেই চিঠিটা রিডিং পড়লেন। তিনি হচ্ছে নর্মাল ইন অ্যাভারেজ রিডিং পড়তে পারেন, কিন্তু তার অর্থ বুঝেন না, যেটা আমরা কোরআনের ক্ষেত্রে করি। তো তিনি বারবার রিডিং পড়লেন, কিন্তু তার অর্থ কিছুই বুঝলেন না। তিনি চিঠিটা পকেটে রেখে সারাদিন তার নিজের কাজ করলেন, বাজার করলেন, কৃষিক্ষেত্রে কাজ করলেন, চা স্টলে আড্ডা দিলেন। তারপরে সন্ধ্যাবেলা শিক্ষকের বাসায় গেলেন, যে শিক্ষকের কাছ থেকে এর অর্থটা তিনি জানার চেষ্টা করলেন। তো শিক্ষক এই চিঠিটা পড়লেন, পরে বললেন যে তোমার ছেলে বিদেশে রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে, তার লাশ আসবে বিমানবন্দরে, সেখানের হ্যাঙ্গার গেট থেকে সেই লাশটা তোমাকে এত তারিখে সংগ্রহ করতে হবে। তো এইটা শোনার পরে সে কী করলো? সে সেন্সলেস হয়ে গেল, সে অজ্ঞান হয়ে গেল। কারণ এতক্ষণ সে অর্থ না বুঝার কারণে তার মধ্যে কিন্তু তার রিয়াকশনটা ছিল না। যখনই তাকে অর্থটা বুঝিয়ে দেওয়া হলো তখন কিন্তু সে ফ্যান্টেড, সে অজ্ঞান হয়ে গেল, তার মধ্যে রিয়াকশনটা চলে আসছে। তো আমাদের অবস্থাটাও ঠিক এই ব্যক্তির মতোই, যে আমরা যেহেতু কোরআন মাজিদ বুঝি না, কোরআনের অর্থ বুঝি না, তো এর জন্য আমাদের মধ্যে কিন্তু তার কোনো রিয়াকশন নেই। আমরা এমনিতেই শুধু রিডিং পড়ি, অথচ কি বলা হচ্ছে সেটা আমরা বোঝার চেষ্টা করি না। অনেকে আবার শুধু অনুবাদ পড়ি। তো আমাদের আরেকটা জিনিস মনে রাখতে হবে যে আসলে অনুবাদের নাম কোরআন না। অনুবাদ পড়ে হয়তো কোরআনের মূল মর্মবাণীটা বোঝা যাবে, কিন্তু কোরআনের মূল সৌন্দর্যটা অনুবাদের মধ্যে ফুটে ওঠে না।
যেহেতু এক একটা ভাষায় এক একভাবে এক এক অনুবাদক এক একভাবে অনুবাদ করেন, কিন্তু কোরআনের মূল শব্দগুলো যদি আপনি বুঝতে পারেন, এর অর্থটা যদি বুঝতে পারেন, তখন আপনি কোরআনের আসল সেন্টিমেন্টটা বুঝবেন, কোরআনের আসল মজাটা, তখন আপনি কোরআনের প্রতি কিন্তু আকৃষ্ট হবেন। তা আমি যদি কয়েকটা এক্সাম্পল দেখাই যে কোরআনের মূল শব্দগুলো আপনারা কেন শিখবেন। যেমন আমরা যদি দেখি যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিমের মধ্যে, সূরা ইব্রাহিমের 1 নং আয়াতে বলেছেন যে কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান নূর। এই জায়গায় দুইটা শব্দের প্রতি আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করব। সেটা হচ্ছে যে এই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আমি আপনার প্রতি একটা কিতাব নাজিল করেছি, যেটা কি করবে, লিতুখরিজান নাসা, যেটি মানুষদেরকে, লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান নূর, মানুষদেরকে অন্ধকার সমূহ থেকে আলোর পথে নিয়ে আসবে। এই জায়গায় দুইটা শব্দ আমরা নোটিস করব, সেটা হচ্ছে জুলুমাত এবং নূর। জুলুমাত শব্দ বলা হয় অন্ধকার সমূহ, আরবিতে জুলুমাত মানে অন্ধকার। তো এই জায়গায় তার বহু বচন ব্যবহার করা হয়েছে জুলুমাতুন, অর্থাৎ একালিফ টানের পরে লম্বা তা সাকিন, একালিফ টানের পরে যদি লম্বা তা সাকিন থাকে তাহলে সেটা প্লুরাল হয়ে যায়, বহু বচন হয়ে যায়। তো এই জায়গায় জুলুমাত শব্দ ব্যবহার করা হয়েছে, অর্থাৎ অনেক অন্ধকার সমূহ থেকে কোথায় নিয়ে যাবে, ইলান নূর, আলোর দিকে। অর্থাৎ এই জায়গায় নূর শব্দটাকে সিঙ্গুলার করা হয়েছে, এটা ওয়াহিদ, হ্যাঁ। আর এই জুলুমাত শব্দটা ছিল জমা, বহুবচন। তো অনেক অন্ধকার সমূহ থেকে একটা আলোর পথে নিয়ে যাবে। নূর হচ্ছে সিঙ্গুলার, নূরের বহুবচন হচ্ছে আনওয়ার, অর্থাৎ অনেক আলো, আর যে আলো দেয় তাকে বলে মুনির। তো জুলুমাত শব্দটাকে প্লুরাল করা হয়েছে। আর নূর শব্দটা, কারণ ভুল অনেক হতে পারে, আমি যদি বলি 2 + 2 = 10, 2 + 2 = 20, 30, এভাবে ভুল অনেক হতে পারে, শত শত ভুল হতে পারে, কিন্তু 2 + 2 = 4, সঠিক হবে একটাই, অর্থাৎ নূর একটাই, আলো একটাই, সঠিক পথ একটাই, সিরাতাল মুস্তাকিম একটাই। তো এই জন্য মিনাজ-যুলুমাতি ইলান নূর, অনেক অন্ধকার সমূহ থেকে আলোর পথে নিয়ে আসবে। কিন্তু আপনি যখন অনুবাদ করবেন, অনুবাদের মধ্যে কিন্তু এইভাবে আপনি এই শব্দের মজাটা আপনি বুঝবেন না, যে কোন শব্দটা কিভাবে এই জায়গায় ব্যবহার করা হয়েছে। তারপরে আমরা যদি দেখি সূরা নামল থেকে, আমরা যদি দেখি সূরা নামলের 69 নং আয়াতে আপনি দেখবেন যে বুতুনিহা শব্দটা ব্যবহার করা হয়েছে। বুতুনিহা এটা ব্যবহার করা হয়েছে। তো আমরা যদি নর্মালি আমি প্রশ্ন করি যে এই জায়গায় নামল মানে হচ্ছে পিঁপড়া, সূরা নাহালের মধ্যে, সূরা নাহালের মধ্যে বলা আছে, নাহাল মানে হচ্ছে মৌমাছি। তো এই সূরা নাহালের মধ্যে, নাহালের 69 নং আয়াতটা আপনারা দেখবেন, তো এই শব্দটা এই জায়গায় ব্যবহার করা আছে বুতুনিহা, অর্থাৎ তার পেটের মধ্যে কিছু রস থাকে যেটা তোমাদের জন্য উপকারী, সেটা তোমরা খাও, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। তো আমি যদি প্রশ্ন করি যে কোন মৌমাছি মধু সংগ্রহ করে, আমি অনেক জায়গায় আমার আলোচনায় প্রশ্ন করেছি, মুসল্লি যারা ছিল ওনাদেরকে প্রশ্ন করি যে কোন মৌমাছি, পুরুষ মৌমাছি মধু সংগ্রহ করে নাকি স্ত্রী মৌমাছি মধু সংগ্রহ করে? তখন অনেকেই বলেছেন যে পুরুষ মৌমাছি মধু সংগ্রহ করে। তাই আমি বললাম যে না, কারণ কোরআন মাজিদে বলা আছে বুতুনিহা, এই হাটা, এই যে হা দমির, এটা হচ্ছে মুয়ান্নাসকে ইন্ডিকেট করে এই হা দ্বারা। আরবিতে যদি হু থাকে, হু হচ্ছে পুরুষবাচক আর হা হচ্ছে স্ত্রীবাচক। তো যে এই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বুতুনিহা বলেছেন, অর্থাৎ স্ত্রীবাচক, হ্যাঁ, স্ত্রীবাচক মানে স্ত্রী মৌমাছি মধু সংগ্রহ করে। বর্তমান বিজ্ঞানও তাই বলে যে স্ত্রী মৌমাছিরাই মধু সংগ্রহ করে। তো এই যে আপনি এই গ্রামাটিক্যাল বিষয়টা, হ্যাঁ, হু এবং হা, এই দুইটার ডিফারেন্সটা, এটা তো বাংলা বা যে কোনো ভাষা অনুবাদের ক্ষেত্রে শুধু তার প্রোনাউন দেওয়া থাকবে যে তার পেটের মধ্যে বিভিন্ন রস থাকে, একটি রস থাকে, সেটা তোমাদের জন্য উপকারী, হ্যাঁ, এইভাবে অনুবাদটা থাকবে। কিন্তু এই যে ডিফারেন্সটা করা হয়েছে, পুরুষ মৌমাছি স্ত্রী মৌমাছিকে আলাদা করা হয়েছে, সেই সৌন্দর্যের বিষয়টা কিন্তু বুঝবেন না। আমরা যদি দেখি সূরা ফিলের মধ্যে আসহাবিল ফিল, প্রথম আয়াতের যে শেষ শব্দটা, সেই শেষ ফ্রেজটা আর কি, হ্যাঁ, আসহাবিল ফিল, হ্যাঁ, হস্তি বাহিনী। তা আমরা হস্তি বাহিনী এটার অনুবাদটা করা হয়। তা আমরা নর্মালি দেখি যে কেউ যদি হাতি নিয়ে আসে তখন তাকে আমরা বলি হাতির মালিক, কেউ যদি ঘোড়া নিয়ে আসে তাকে বলি ঘোড়ার মালিক। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায় হস্তি বাহিনী কেন বললেন, হাতির মালিক কেন বললেন না? কারণ হচ্ছে এই জায়গায় যে লোকগুলোই হাতি নিয়ে গেছে কাবা শরীফ ভাঙার জন্য, হ্যাঁ, বাইতুল্লাহকে ভাঙার জন্য, তো এই হাতি যেমন একটা পশু, আর যারা আল্লাহ রাব্বুল আলামিনকে চিনতে পারে নাই, ওই কাবা শরীফ ভাঙতে গেছিল, তারাও তার মতোই পশু, হ্যাঁ। এই জন্য আসহাবিল ফিল বলা হচ্ছে, হাতির সঙ্গী, অর্থাৎ তারাও হাতিও পশু, তারাও পশু।
তো এইভাবে এই যে কোরআনের যেই শাব্দিক বৈশিষ্ট্য, হ্যাঁ, শব্দগত বিষয় বা গ্রামাটিক্যাল বিষয়গুলো আপনি বুঝতে গেলে কিন্তু আপনাকে আরবি ভাষা শিখতে হবে। তারপরে আমরা আরেকটা উদাহরণ দেব সূরা ফাতিহা থেকে। যেমন সূরা ফাতিহা আছে আন আমতা আলাইহিম, আন আমতা, আন আমতা। তো আন আমতা তুমি নিয়ামত দিয়েছো, হ্যাঁ, আন আমতা নিয়ামত, হ্যাঁ, তুমি নিয়ামত দিয়েছো। তো এই জায়গায় যদি কেউ আন আমতা না বলে আন আমতু বলে তাহলে কিন্তু সেটা শিরক হয়ে যাবে। হ্যাঁ, আন আমতু মানে কি আমি নিয়ামত দিয়েছি, তখন যে বলতেছে সে নিজেকে মানে সে নিয়ামত দিয়েছে কথাটা এমন হয়ে যাবে। হ্যাঁ, তো আল্লাহর সাথে শিরক করা হয়ে যাবে। তারপরে আমি সবচেয়ে যেই গুরুত্বপূর্ণ উদাহরণটা দিব যে একটু ভুল হলে শিরক হয়ে যেতে পারে, সেটা হচ্ছে আরবিতে দুইটা লা আছে, একটা হচ্ছে লাম জবর লা আর একটা হচ্ছে লাম আলিফ, যেটা আমরা বলি লা, অর্থাৎ একটা এটাতে কোনো টান নেই আর এটাতে এক আলিফ টান আছে। তো এই যে লা, এই লা অর্থ হচ্ছে অবশ্যই, অবশ্যই, আর এই লা অর্থ হচ্ছে না। তো এই দুইটা আমাদের খেয়াল রাখতে হবে যে কখন লা এবং কখন লা। যে জায়গায় লা আছে অর্থাৎ যে জায়গায় টান আছে সেই জায়গায় যদি আপনি টান না দেন তাহলে অর্থ চেঞ্জ হয়ে যাবে, সেটা হা হয়ে যাবে, অবশ্যই হয়ে যাবে। যেমন কেউ যদি বলে লা ইলাহা তাহলে কি হয়ে যাবে, ইলাহার জন্য, লা ইলাহা ইল্লাল্লাহ, হ্যাঁ, আল্লাহ ছাড়া অন্য ইলাহার জন্য, তখন হয়ে যাবে শিরক। আর আপনি যদি বলেন লা ইলাহা অর্থাৎ এটা দ্বারা না বুঝাবে, তখন এক আলিফ টান যেহেতু থাকবে, হ্যাঁ, এই জায়গায় মূলত তিন আলিফ টান থাকবে, আর নর্মালি হচ্ছে এক আলিফ টান, যেহেতু লামের সাথে এক আলিফ টান যোগ করা আছে তখন না বুঝাবে। হ্যাঁ, যেমন লা রাইবা ফিহি, তার মধ্যে কোনো সন্দেহ নাই। কিন্তু কেউ যদি বলে যে লা রাইবা, টান না দেয় এই জায়গায় লা রাইবা, তার মানে কি অবশ্যই সন্দেহ আছে, তখন কিন্তু আবার গুনাহ হয়ে যাবে। আবার যে জায়গায় টান নেই শুধু লা, সেই জায়গায় যদি আবার কেউ টান দেয় তখনও কিন্তু আবার অর্থ চেঞ্জ হয়ে যাবে। যেমন সূরা ইয়াসিন আমরা পড়ি কি ইন্নাকা লামিনাল মুরসালিন, যে অবশ্যই আপনি মুরসালিনদের অন্তর্ভুক্ত, অবশ্যই আপনি রাসূল, ইন্নাকা লামিনাল মুরসালিন, এই জায়গায় কিন্তু কোনো টান নাই, লামিনাল মুরসালিন। কিন্তু কেউ যদি আবার টান দেয় ইন্নাকা লামিনাল মুরসালিন, তখন হয়ে যাবে কি আপনি রাসূলদের অন্তর্ভুক্ত নন, তখন কিন্তু রাসূলকে অস্বীকার করা বুঝাবে। তো এই জন্য এইগুলো আমি কয়েকটা উদাহরণ দেখলাম। আমাদের আরবি গ্রামারের যে ক্লাসগুলোতে আমরা যাব, সেই ক্লাসগুলোতে আপনারা দেখবেন এরকম অসংখ্য উদাহরণ চলে আসবে, আপনি নিজেই আশ্চর্য হয়ে যাবেন যে এই বিষয়গুলো এতদিন আমরা খেয়াল করি নাই। আর আমার ক্লাসের একটা বৈশিষ্ট্য হচ্ছে যে আমি মূলত কোরআন মাজিদ থেকে উদাহরণগুলো নেওয়ার চেষ্টা করি, যাতে করে আপনি গ্রামাটিক্যাল রুলসও শিখা হবে, প্লাস বাস্তব কোরআন থেকে আপনার বোঝাটাও হয়ে যাবে। এবং আমার আরেকটা পদ্ধতি হলো যে আপনারা যারা জেনারেল শিক্ষিত, আমার এই কোর্সটা মূলত জেনারেল শিক্ষিতদের জন্য, কারণ যারা আর ইংরেজি গ্রামার জানেন, হ্যাঁ, তাদের জন্য মূলত এই কোর্সটা, যেহেতু আমি নিজেও জেনারেল শিক্ষিত। তো জেনারেল শিক্ষিত একজন মানুষ আরবি ভাষা শিখতে গেলে, আরবি গ্রামার শিখতে গেলে কোন কোন সমস্যা তিনি ফেস করবেন সেই বিষয়গুলোর অভিজ্ঞতা করেই আমি এসেছি, অর্থাৎ সেই বিষয়গুলো পার করে আমি এসেছি, সেই সমস্যাগুলো আমি নোট ডাউন করে তার সলিউশনগুলো কী হতে পারে সেই বিষয়গুলো নিয়ে সবচেয়ে দ্য মোস্ট কম্প্রিহেন্সিভ ওয়ে, সবচেয়ে সহজ পদ্ধতিতে কীভাবে বোঝানো যায় সেই বিষয়টা আমি চিন্তা করেছি। তো আশা করি আপনারা খুব সহজে এই বিষয়গুলো বুঝতে পারবেন। তো আরবি গ্রামারের আরও যদি বিষয়গুলো বলি, যখন আপনি আরবি গ্রামার বুঝবেন তখন ইমাম সাহেব যখন পাঠ করবেন, তেলাওয়াত করবেন, হ্যাঁ, তখন কিন্তু আপনি তার অর্থগুলো বুঝতে পারবেন, আপনার নামাজে মনোযোগ বৃদ্ধি পাবে। আপনি নিজে যখন তেলাওয়াত করবেন, লম্বা সূরা যখন তেলাওয়াত করবেন, তখন কিন্তু দেখবেন আপনার মনোযোগটা অনেক বৃদ্ধি পাবে, কারণ আপনি যা পড়বেন তার অর্থগুলো আপনি তখন বুঝতেছেন। তো এই অ্যারাবিক গ্রামারটা শেখার জন্য আপনাকে একটা ফার্ম ডিটারমিনেশন নিতে হবে, দৃঢ় সিদ্ধান্ত নিতে হবে, কারণ শয়তান চায় না যে একজন মানুষ, একজন মুসলিম কোরআন বুঝুক, অর্থাৎ কোরআন বোঝা যে সহজ। আমাদের সমাজে একটা কথা কি প্রচলিত আছে, আমরা অনেক সময় শুনি যে অনেকে বলে যে কোরআন হাদিস এটা তো আরবি ভাষা, এটা আমরা বুঝবো না, এটা হচ্ছে যারা আলিম, যারা ওলামা তারা শুধু বুঝবে, আমরা জেনারেল সাধারণ পাবলিক আমরা কোরআন বুঝবো না, আরবি ভাষা বুঝবো না। এই যে এই একটা কথা প্রচলিত আছে সমাজে, এইটা হচ্ছে শয়তানের একটা ওয়াসওয়াসা। কারণ শয়তান চায় না যে আপনি কোরআন বুঝুন, কারণ আপনি কোরআন বুঝলে শয়তান আপনাকে আর বিভ্রান্ত করতে পারবে না। এই জন্য শয়তান এই ওয়াসওয়াসার সবার মধ্যে তৈরি করে দিয়েছে। তো কোরআন মাজিদ অবশ্যই সহজ, কারণ হচ্ছে আমরা দেখি যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা কমারের 17 নং আয়াত, 22 নং আয়াত, 32 নং আয়াত এবং 40 নং আয়াতে একই কথা 4 বার বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তো একটা কথা একবার বললেই যথেষ্ট, কিন্তু না, একটা সূরার ভিতরেই একই কথা 4 বার বলেছেন। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি, যে নিশ্চয়ই কোরআনকে আমরা বোঝার জন্য সহজ করে দিছি। ফাহাল মিন মুদ্দাকির, আছো কি কেউ উপদেশ গ্রহণকারী?
অর্থাৎ কোরআনকে আমরা বোঝার জন্য সহজ করে দিয়েছি। আছো কি কেউ উপদেশ গ্রহণকারী যারা এর মধ্যে থেকে উপদেশ গ্রহণ করবে? তো আল্লাহ রাব্বুল আলামিন যে জায়গায় বলেছেন সহজ, আর আমরা যদি সেটাকে কঠিন বলি তাহলে সেটা হবে না। অবশ্যই আরবি ভাষা সহজ বোঝার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আরবি ভাষাকে সহজ করে দিয়েছেন। তো আপনার এই যে কঠিন সিদ্ধান্ত যদি নেন যে আমরা যে আরবি এই গ্রামার কোর্স, এটা আমাদের একটা জার্নি, এই জার্নিতে যদি আপনি শরিক হন, এই জার্নিতে আমরা ধারাবাহিকভাবে ক্লাসগুলো নিতে থাকবো। কখনো আপনার কাছে মনে হবে ক্লাসটা একটু কঠিন, বা একটু কঠিন মনে হয়, আরবি ভাষাটা বুঝতেছি না, শয়তান এই একটা সুযোগ নেবে, তখন আপনাকে ধৈর্য ধারণ করতে হবে, ধৈর্য ধারণ করে লেগে থাকতে হবে। তখন আস্তে 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 আপনি দেখবেন আপনার আরবি গ্রামারটা সহজ হয়ে যাবে। অনেকে আবার চিন্তা করে যে যদি আমরা আরবি গ্রামার শিখবো, ঠিক আছে, কিন্তু কিছুদিন পর থেকে শুরু করবো, একটু সময় করে নেই, অফিসের ব্যস্ততা বা অন্য কাজের প্রেশার, এইগুলোর ফাঁকে একটু সময় করে নেই, তারপরে আমরা শিখবো। এটা মনে রাখবেন যে এরকম যারা চিন্তা করতো তাদের মধ্যে অনেকেই আজ কবরে আছে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যে সেই সুযোগ দিবেন তার কি নিশ্চয়তা আছে? এই জন্য যখনই আপনার হাতে সময় থাকবে, যখনই সুযোগ থাকবে, তখনই আপনাকে সাথে সাথে কোরআন মাজিদকে অনুধাবন করতে হবে। কারণ সময় মতো আপনি কোরআন মাজিদ অনুধাবন শুরু না করলে আপনি সেই সময় সুযোগটা আপনি নাও পেতে পারেন। তো আশা করি যে আপনারা আজকের এই ক্লাসের মাধ্যমে, আমরা যেহেতু ইন্ট্রোডাক্টরি ক্লাস নিচ্ছি, হয়তো ক্লাসটা অনেক লম্বা হয়ে যাচ্ছে, যে আরবি গ্রামারের গুরুত্বটা বোঝানোর জন্য আমি বিষয়গুলো বললাম। যে শয়তানকে আপনাকে চ্যালেঞ্জ ছুড়ে দিতে হবে যে না, আমি সিদ্ধান্ত নিয়েছি যে অবশ্যই আমাকে আরবি ভাষা শিখতে হবে, অবশ্যই আমাকে আরবি গ্রামার শিখতে হবে কোরআন মাজিদকে অনুধাবন করার জন্য, কোরআন মাজিদকে বোঝার জন্য। তাহলেই দেখবেন আপনার এই দৃঢ় সংকল্পটা থাকলেই আপনার আরবি গ্রামার শেখা অনেক সহজ হয়ে যাবে। যেহেতু ইংরেজিতে একটা প্রবাদ আমরা দেখেছি, একটা প্রবাদ পড়েছি যে ওয়েল বিগান ইজ হাফ ডান, অর্থাৎ কেউ যদি ভালোভাবে একটা জিনিস শুরু করে তাহলে অর্ধেক কাজ এমনি শেষ, আর বাকি অর্ধেক শুধু আপনাকে চর্চা করতে হবে। আর ইংরেজি গ্রামারের সাথে আরবি গ্রামারের কিছু মিল আমি খুঁজে বের করেছি। তো সেই মিলগুলো আমি ধারাবাহিকভাবে তুলে ধরবো। যে ইংরেজি গ্রামার যদি আপনি জানেন তাহলে ধরে নেন যে আপনি অর্ধেক আরবি ভাষা আপনি এমনি শিখেন, মানে অর্ধেক আরবি গ্রামার আপনি শিখে ফেলেছেন অলরেডি যদি আপনি ইংরেজি গ্রামার জানেন, আর বাকি অর্ধেক শুধু আপনাকে একটু চর্চা করতে হবে। তো আশা করি আপনারা আজকের ক্লাসের মাধ্যমে আরবি গ্রামারের প্রতি আপনারা শেখার প্রতি আপনারা আগ্রহী হবেন, এবং আপনার যারা শুভাকাঙ্ক্ষী আছে, ফ্রেন্ডস যারা আছে, তাদের কাছে আপনারা এই আরবি গ্রামার শেখার সুযোগ করে দিবেন। ভিডিওগুলো শেয়ার করে দিতে পারেন, বা যদি সাবস্ক্রাইব না করে থাকেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। যেহেতু ধারাবাহিকভাবে আমরা ক্লাসগুলো নিব, তো ধারাবাহিকভাবে আপনার ক্লাসগুলো পাবেন, এবং সবার মধ্যে কোরআনের জ্ঞানটা ছড়িয়ে দিবেন। যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়াহ, যে তুমি যদি একটা আয়াতও জানো তাহলে সেটা তোমরা প্রচার করো। তো আশা করি যে আপনারা ধারাবাহিকভাবে ক্লাসগুলো দেখবেন আর আমাদের এই আরবি গ্রামার শেখার জার্নিতে শামিল হবেন। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। اقرأ باسم ربك الذي خلق